হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইটফুল লার্নিং। আজকে আমাদের টপিক হলো ইজি পিকচার কম্পোজিশন। পিকচার কম্পোজিশন মানে এখানে একটি ছবি দেওয়া থাকবে এবং সেই ছবিটিকে ভালো করে দেখে আমাদের কি করতে হবে? রাইট ফিউ লাইনস অ্যাবাউট দ্য পিকচার, মানে ছবিটি সম্পর্কে কয়েকটি লাইন লিখতে হবে। তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবারে আমরা দেখব কিছু বেসিক রুলস। তো পিকচার কম্পোজিশন করতে গেলে আমাদের কিছু বেসিক রুলস জানতে হবে এবং এটা জানলে এই পিকচার দেখে কম্পোজ করতে দেখবে খুব সুবিধে হচ্ছে। তো নাম্বার 1 হচ্ছে ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে ধরো আমি যদি বলি হি ইজ গোয়িং অর দে আর প্লেয়িং, মানে আমাদের যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তো সেখানে আমরা কি করি, ধরো ইজ আর এগুলোর ব্যবহার হয় প্লাস যেটা মূল ভার্ব, যেরকম ধরো প্লে প্লাস আইএনজি করে প্লেইং, মানে দে আর প্লেইং। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ইউজ করতে হয়। 2, ইউজ প্রিপোজিশনস। তো প্রিপোজিশন ছবিটা দেখে তোমাদের যেটা কারেক্ট প্রিপোজিশন মনে হবে সেটা লিখবে। প্রিপোজিশন মানে ইন, অন, অ্যাবভ, আন্ডার, তারপরে উইথ, নিয়ার, এরকম আরো অনেক প্রিপোজিশন হতে পারে। তো সেগুলো ধরো একটা পাখি যদি গাছের উপর বসে থাকে তাহলে দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি, তো এখানে অন হচ্ছে। তো এইভাবে আমরা প্রিপোজিশন লিখব। নাম্বার 3, ইউজ পাংচুয়েশনস কারেক্টলি। পাংচুয়েশন কোনগুলোকে বলে, যেরকম ধরো কমা, কোয়েশ্চেন মার্ক, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কখন ইউজ হয়? যদি আমরা এরকম কিছু লিখতে চাই যে রাহুলস পেন, ওকে, তো রাহুলস পেন মানে রাহুলের পেন। তো এখানে আমরা এই যে অ্যাপোস্ট্রফি মানে এইটাকে অ্যাপোস্ট্রফি এস বলে, তো অ্যাপোস্ট্রফি মার্কটা দিয়ে তারপরে এস লিখলাম। তো এরকম আমরা ইউজ করতে পারি। ফুল স্টপ তো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা জানি, আর এক্সক্লামেশন মার্ক আছে। তো এগুলো যখন যেরকম দরকার ঠিক করে পাংচুয়েশন দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এবার হলো নাম্বার 4, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ফর প্রপার নাউন্স। মানে প্রপার নাউন যেগুলো, ধরো কোনো জায়গার নাম হোক, বা যেমন রাহুল, তো রাহুল যদি সেন্টেন্সের শুরুতেও থাকে তাহলে তো প্রথম লেটারটা অবভিয়াসলি ক্যাপিটাল লেটার হবে। আর যদি সেন্টেন্সের মাঝখানে শেষে কোনো প্রপার নাউন থাকে, যেরকম একটা ছেলের নাম বা একটা জায়গার নাম, তাহলে আমার সেই ওয়ার্ডটার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে হবে। তো আমরা যখন এই শিখছি আর কি সেন্টেন্স লেখা বা কিছু লাইনস লেখা একটা ছবি দেখে, তখন কিন্তু আমরা সেন্টেন্স ঠিকঠাক করে লিখতে শিখছি, গ্রামারের ঠিকঠাক ইউজ, পাংচুয়েশনের ঠিকঠাক ইউজ। তো এইভাবে কিন্তু আমরা লেখাটা শিখছি। সেন্টেন্সটা সোজা হতে পারে কিন্তু ঠিক যেন হয়। আরেকটা কথা হচ্ছে যে আমরা এই পিকচার দেখে কেন লিখছি, তার কারণ হচ্ছে যখন পিকচার কম্পোজিশন করি তখন পিকচারটাও তোমরা মন দিয়ে ভালো করে দেখেছো কিনা, ডিটেলে পয়েন্টসগুলো তোমরা কত কি অ্যাড করতে পারো সেগুলো লিখতে পারছো কিনা এটাও বোঝা যায়। এবার আমরা আসছি এক্সাম্পলে। সেন্টেন্সটা কি লিখেছি? রাহুল, মায়া অ্যান্ড নবীন আর প্লেইং ইন দ্য গার্ডেন। এবার রাহুল, মায়া, নবীন এই তিনজন ছেলে মেয়ে, এরা সবাই কিন্তু প্রপার নাউন, বিকজ এগুলো হলো নেমিং ওয়ার্ড। এবার নেমিং ওয়ার্ডে মানে ওয়ার্ডটার প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, বা প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। তাই জন্য মায়ার এম ক্যাপিটাল, নবীনের এন ক্যাপিটাল, আর রাহুলের আর, প্রপার নাউন বলে তো অবভিয়াসলি এটা আরটা ক্যাপিটাল হবেই, কিন্তু এটা যেহেতু সেন্টেন্সের শুরুতেও বসেছে সেই জন্যেও আর ক্যাপিটাল। সেন্টেন্সের শুরুতে না বসে এই রাহুল নামটা যদি মাঝখানে বা অন্য কোথাও বসতো সেন্টেন্সের, তাহলেও রাহুলের আর ক্যাপিটাল হতো। এবার রাহুলের পর একটা কমা দিয়েছি, কারণ এখানে তিনজন ছেলেমেয়ের কথা বলা হচ্ছে, তো রাহুল, মায়া, আর মায়া আর নবীনের আগে অ্যান্ড বসেছে।
আর প্লেইং, এবার যেহেতু এটা প্লুরাল মানে তিনজনের কথা বলছি তাই জন্য ইজ নয় আর লিখলাম। আর প্লেটা হলো মেন ভার্ব, তারপরে বা অ্যাকশন ভার্ব, তারপর আইএনজি বসালাম। আর প্লেইং ইন দ্য গার্ডেন, ইনটা হলো আমার প্রিপোজিশন। তো এই সব কিছু মানে পাংচুয়েশন থেকে আরম্ভ করে প্রিপোজিশন বলো, ক্যাপিটাল লেটার বলো, সব কিছু কোথায় অ্যান্ড বসবে, কোথায় ইন বসবে, তারপরে লাস্টে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ হলো, এই সব কিছু ঠিকঠাক বসাতে হবে যখন আমরা এরকম সেন্টেন্স রাইটিং করব, ঠিক আছে, বা শিখবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি এটা কোয়েশ্চেন হতো কোনো, মানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার কিছু হতো, তখন ফুল স্টপের জায়গায় আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে এন্ড করতাম। ঠিক আছে, এবারে আমার কাছে এই ছবিটা চলে এসেছে। তো ছবিটার প্রথম কাজ হচ্ছে আমাদের কি, ছবিটা খুব ভালো করে দেখা। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা আইদার মনে মনে বা পেন্সিল দিয়ে কোথাও জট ডাউন করে নেব, যাতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না হয়। তাহলে আমাদের এখানে পয়েন্টস মানে এই এক একটা ক্যারেক্টার, যেরকম ছবিটা আমরা কি দেখছি, একটা নীল আকাশ আছে, সো ব্লু স্কাই, তারপরে একটা সূর্য সান, ক্লাউড আছে, তো ক্লাউডস আর কি, তো ক্লাউড লেখো, ক্লাউডস লেখো, যেটা আমি ইচ্ছে পয়েন্ট ডাউন করে নাও। আম, তোমরা মনে মনেও ভেবে নিতে পারো বা কোথাও পেন্সিল দিয়ে হালকা করে সাইডে রাফ ওয়ার্কের মতো লিখে নিতে পারো, পরে মুছেও দিতে পারো। ট্রি, তো এখানে একটা বড় গাছ আছে, তো ট্রি আছে। বার্ডস আছে, অনেকগুলো পাখি আছে। ব্রাঞ্চেস আছে, ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের ডালপালা, তো অনেক এইদিকে একটা ডাল আছে এখানে, আবার এদিকে তোমার দেখো এই গাছ একটা কিন্তু ডাল অনেক, অনেকগুলো ডাল আছে। তারপরে চিলড্রেন প্লেয়িং, বাচ্চারা খেলছে, সেটা আছে, একটা বল আছে, আর ঘাস আছে। মূল ক্যারেক্টার যেগুলো সেগুলোকে দিয়ে আমাদের একটা কিছু স্টোরি বা মানে সেন্টেন্সেস লিখতে হবে। এবার আমি পড়ছি। প্রথম শুরু হচ্ছে, ইন দিস পিকচার কমা there is a bright blue sky with the sun shining bright, full stop, sentence শেষ হলো। Fluffy white clouds are floating lazily above a tall tree. Fluffy মানে ফোলা, লেজিলি মানে অলসভাবে বা কুঁড়ে আমরা বলতে পারি। তো এখানে ফ্লোটিং মানে ভাসা, মানে খুব আস্তে ভাসছে। আচ্ছা, টল ট্রি এটাও মেনশন হলো। Three birds are flying above and two birds are sitting on the branches. এখানে একটা হলুদ পাখি আর বড় গাছটা একটা পিঙ্ক পাখি বসে আছে। Two joyful children are playing with a pink ball on the green grass. তোমরা পড়ে নিতে পারো, আমি একবার পড়ে দিচ্ছি। এই ছবিতে একটি উজ্জ্বল নীল আকাশ রয়েছে, যার সাথে সূর্য উজ্জ্বল একটি লম্বা গাছের উপরে অলসভাবে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। উপরে তিনটি পাখি উড়ছে এবং দুটি পাখি ডালপালায় বসে আছে। সবুজ ঘাসের উপর গোলাপি বল নিয়ে খেলছে দুটি আনন্দময় শিশু। রিড ইংলিশ স্টোরি বুকস, ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যদি ভালো করে ইংরেজি শিখতে চাও, এরকম ছোট ছোট প্যারাগ্রাফ লেখা শিখতে চাও ঠিক করে, ঠিক পাংচুয়েশন দিয়ে ঠিকঠাক ভোক্যাবুলারি শিখতে চাও, তাহলে কিন্তু ছোট ছোট সহজ ভাষায় ইংরেজি স্টোরি বুক পাওয়া যায়। দরকার হলে সেগুলো দিয়েই শুরু করতে পারো। আমি রেফারেন্স দিয়ে দিয়েছি কিছুর, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আরেকটা জিনিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে ওয়ার্কশিট। তো এরকম তোমরা ছবি মানে ইমেজ কম্পোজিশন যত প্র্যাকটিস করবে তত বেশি রপ্ত হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং। গিয়ারের লিঙ্ক যদি পেতে চাও তাহলে প্লিজ চেক ইন দ্য ডেসক্রিপশন।